ভারতের দাদাগিরি শেষ, পাট রপ্তানি বন্ধ করল বাংলাদেশ। কথায় আছে ইট মারলে পাটকেল খেতে হয়। অবশেষে ভারতের ইটের বদলে পাটকেল ছুড়ল বাংলাদেশ। ক্রিকেট ইস্যু কিংবা পাট রপ্তানি সবখানে উচিত জবাব দিয়েছে বাংলাদেশ। ডক্টর ইউনূসের কৌশলে দিশেহারা ভারতে বন্ধ হয়ে গেল 1044টি পাট কারখানা। বাংলাদেশে নীরবে দেয়া এই সিদ্ধান্ত আঘাত এনেছে ভারতের হাজারো পাট কলকারখানা, লক্ষাধিক শ্রমিকের জীবন এবং ভারতের পাট শিল্পের ভবিষ্যতের উপর। চারপাশ থেকে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের নেওয়া কাঁচা পাট রপ্তানির যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এটি কি শুধু বাণিজ্যিক নিষেধাজ্ঞা নাকি বহু দশক ধরে পাটের বিশ্ববাজারে বাংলাদেশের হারানো কর্তৃত্ব ফিরে পাওয়ার কৌশলগত একটি পদক্ষেপ? একসময় বাংলাদেশে পাট বৈদেশিক মুদ্রা অর্জন করার প্রধান উৎস হলেও এ শিল্প ধ্বংস করার পেছনে ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কাজ করেছে এবং ধীরে ধীরে বাংলাদেশের সব পাটকল বন্ধ হয়ে গেছে। ভারতের কাছে কাঁচা পাট রপ্তানি বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আনুষ্ঠানিকভাবে ভারতে কাঁচা পাট রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জানিয়েছেন। বাংলাদেশ থেকে ভারতে কাঁচা পাট রপ্তানিতে একতরফা নিষেধাজ্ঞার ফলে ভারতীয় পাট শিল্পে চরম সংকট দেখা দিয়েছে। কাঁচামালের সংকটে ভারতের স্থানীয় বাজারে পাটের দাম আকাশচুম্বী হয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছে ভারতীয় জুট মিলস অ্যাসোসিয়েশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশে পাট বীজ রপ্তানি সম্পূর্ণ বন্ধ করার জন্য ভারত সরকারের কাছে জোরালো আর্জি জানিয়েছে সংগঠনটি। গত জুলাই মাসে ভারতে প্রতি টন কাঁচা পাটের দাম ছিল প্রায় 60,000 টাকা। বর্তমানে সেই দাম অস্বাভাবিকভাবে বেড়ে দাঁড়িয়েছে 1,10,000 টাকায়। শিল্প সংশ্লিষ্টদের মতে গত 8 সেপ্টেম্বর থেকে বাংলাদেশে হঠাৎ করে কাঁচা পাট রপ্তানি সীমিত করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে দেশটির স্থানীয় বাজারে এই অস্থিরতা শুরু হয়েছে। গত 8 সেপ্টেম্বর 2025 থেকে বাংলাদেশ একতরফাভাবে কাঁচা পাট রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এর ফলে ভারতে কাঁচামাল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং পাট মিলগুলো বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখে পড়েছে। এই পরিস্থিতিতে মিলগুলোর কার্যক্রম, কর্মসংস্থান এবং পুরো পাট শিল্পের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। এই পরিস্থিতিতে ভারতীয় পাট মিল সমিতি যুক্তি দিয়ে বলেছে, বাংলাদেশ তাদের পাট উৎপাদনের জন্য ভারতের উচ্চ ফলনশীল বীজের উপর প্রায় পুরোটাই নির্ভরশীল। অথচ ভারতীয় বীজ ব্যবহার করে উৎপাদিত কাঁচা পাট তারা ভারতে রপ্তানি করছে না। এটা নাকি ভীষণ দুঃখজনক। ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান সঞ্জয় কাজারিয়া বলেন, যেহেতু বাংলাদেশ ভারতে কাঁচা পাট রপ্তানি নিষিদ্ধ করেছে, তাই আমাদের কৃষকদের বাঁচাতেও ভারতের উচিত পাল্টা ব্যবস্থা হিসেবে প্রতিবেশী দেশটিতে বীজ রপ্তানি বন্ধ করে দেওয়া। উল্লেখ্য, ভারত সরকার এর আগে গত আগস্ট মাসে বাংলাদেশ থেকে পাটজাত পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করে। ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এর নির্দেশ অনুযায়ী বাংলাদেশ থেকে পাটের কাপড়, দড়ি এবং বস্তার মতো পণ্যগুলো স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না। বর্তমানে শুধুমাত্র মহারাষ্ট্রের নাভার শিবা সমুদ্র বন্দর দিয়েই এই পণ্যগুলো আমদানির অনুমতি রয়েছে। তাদের এই নাটকীয়তার পর বাংলাদেশ যখন পাল্টা জবাব দিল এবং কাঁচা পাট রপ্তানি বন্ধের ঘোষণা দিল, তখন আবার তাদের সুর বদলে গেল। বাংলাদেশের এই সিদ্ধান্তের মাধ্যমে পাটের বিশ্ববাজারে বাংলাদেশের হারানো কর্তৃত্ব আবার ফিরিয়ে আনা সম্ভব। সঠিক পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশে বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় চালু করার মাধ্যমে কর্মসংস্থানের একটা বড় জায়গা তৈরি করা সম্ভব। অর্থাৎ এখনই সময় আবার ঘুরে দাঁড়ানোর, বাংলাদেশকে বিশ্বের কাছে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার।